সত্যই। কিন্তু শোনো বৃদ্ধা যোগিনী, বলো বাবা। আমার কাছে এমন এই শুভযাত্রা পথে এমন কোনো ভিক্ষে নেই যে এই মুহূর্তে সেই ভিক্ষে এই শুভযাত্রা পথে আমি তোমায় দান করে দেবো। রয়েছে বাবা, রয়েছে। ওই তো, ওই তো তোমাদের সেই বরণডালাতে রয়েছে পুষ্প। সেই পুষ্প থেকে আমি একটি পুষ্প ভিক্ষে দাও। কি বললে? তুমি পুষ্প ভিক্ষে পেলেই সন্তুষ্ট হবে? সত্যি বাবা। ব্রাহ্মণ মশাই, বলেন। ভিখারিরা নেয় অন্ন, না হলে নেয় বস্ত্র। এ সত্য। এ কোন ভিখারিনী আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে? সদর মশাই, হ্যাঁ ব্রাহ্মণ মশাই। আমার কি মনে হচ্ছে জানেন? কি? আমার মনে হচ্ছে বেটি চ্যাংমুড়ি কানি নয় তো? কানি কানি কানি, সে কোনো কানি না, কোনো ছলনাময়ী। আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করব। বেশ। শোনো বৃদ্ধা যোগিনী, বলো বাবা। তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে নেবে, সত্যই। কিন্তু আজকের দিনে তুমি যদি আমার কথার অনুসারে আমার কাছে ভিক্ষে নিতে পারো, তবেই তো এই শুভযাত্রা পথে আমি তোমায় পুষ্প ভিক্ষে দেবো। পারবে তো? পারবে তুমি আজকের দিনে আমার কথার অনুসারে তুমি আমার কাছে ভিক্ষে নিতে? বলো। অবশ্যই পারবো বাবা। তাহলে শোনো বৃদ্ধা যোগিনী, বলো বাবা। এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দেব। গণ্ডি লঙ্ঘন করে আসতে হবে তোমাকে, তবেই তো এই শুভযাত্রা পথে তোমায় পুষ্প ভিক্ষে দেব। এই তো এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দিচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তো চারজন তো গন্ডি কেটে দিয়েছে। সেই গন্ডি অতিক্রম করে যদি আমি যেতে পারি, সেইটা আমি পুষ্পাঞ্জলি দেই, আমি হতে পারবো বিশ্বমাদ্রি বিশ্ব পূজিতা। তবে বিলম্ব করবো নয়, এই মুহূর্তে আমি গন্ডি অতিক্রম করবো। সে কি? আমি যে ব্যর্থ হয়ে গেলাম। না 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 না, আরেকবার চেষ্টা করি না। সে কি? না 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 না, আমি দেবী হয়ে সাধারণ মানবের কাছে কিছুতে হেরে যেতে পারি না। আরেকবার চেষ্টা করি না কেন? সত্যই তো, এক এক করে 33 কোটি দেবতার আমি বাক্য অমান্য করতে পারি, কিন্তু আমি আমার পিতা ভোলা মহেশ্বর, তার বাক্য আমি কিছুতেই অমান্য করতে পারি না। শোনো বাবা, তোমায় যদি ভিক্ষে দিতে হয়, তুমি গন্ডি অতিক্রম করে এসে তুমি আমার আগাতে পুষ্পাঞ্জলি দাও। অসম্ভব! তোমাকে যদি ভিক্ষে নিতে হয়, গণ্ডি লঙ্ঘন করে আসতে হবে আমার নিকটে, তবেই তো আমি পুষ্প ভিক্ষে দেবো। এই তো পুষ্প নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এসো আমি উদার পূর্ণ করে পুষ্প দিব তোমায়। শোনো বাবা, কি? তুমি যদি আমায় ভিক্ষে না দাও, হ্যাঁ। আমি তোমাদের পথ আমি কিছুতে ছেড়ে দেব না। আচ্ছা তাই বুঝি? কি করে পথ পরিষ্কার করতে হয় সে কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতাল যষ্টিতে আমি আমি বোধিবন। আমি জানতাম তুই কোনো ভিখারিনী নোস, তুই কোনো মায়াবিনী নোস। সেই ছলনাময়ী, সেই পাতাল বাসিনী, কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার শুভ যাত্রার পথে? কি? তোমায় তো আমি পূর্বে বলেছি যা, কি? এই শুভ লগনে শুভ পরিণয়। আচ্ছা তুমি তো আমার আগাতে পুষ্পাঞ্জলি দাও, হ্যাঁ করিব মঙ্গল। তাই বুঝি? আর যদি না দাও, হ্যাঁ করিব মঙ্গল। তুই আমার মঙ্গল করতে এসেছিস, তুই আমার মঙ্গল করতে এসেছিস। এই কারি, তোর মতো কানির আমার মঙ্গলের কোনো প্রয়োজন নেই। তোকে আমি দেবী হতে দেব না, তোকে আমি দেবী বলে মানি না। দেবী বলে মানো না চাঁদ? না, দেবী বলে তো তোমায় মানতে হবে চাঁদ। কখনো নয়, এখনো সময় আছে চাঁদ, তুমি আমার আগাতে পুষ্পাঞ্জলি দেবে। কখনো নয়। সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। তাই বুঝি? সত্যই? তাহলে কি বলে জানো চাঁদ? কি? পুজো করো চরণে, আচ্ছা, মঙ্গল হইবে তোমারে। আমার মঙ্গল করতে এসেছিস। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে।
এসেছিস তুই? পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। যেই মা করে আমার পূজা, আচ্ছা, তোর পূজা? যেই মা করে আমার পূজা, আচ্ছা, এই কারি তারে করি আমি ধরি রাজা। তাই বুঝি সকল আশা ব্যর্থ করে দেবো তোর। আজ পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। এসো, শোনো তো, যদি করো আমার পুজো হ্যাঁ। ধনের জন্য হইবে রাজা চাঁদ। আচ্ছা, সত্যই এই কারি নাগিন আমি যদি তোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি, তুই আমার এমন কি ফিরিয়ে দিবি, কি ফিরিয়ে দিবি? এমন কি মঙ্গল করবি তুই আমার? শোনো চাঁদ, এই, তুমি যদি আমার আঘাতে পুষ্পাঞ্জলি দাও, হ্যাঁ, এই কারি তুই আমার এমন কি ফিরিয়ে দিবি? ফিরিয়ে দেবো এক এক করে 14 দিকে ধন রত্ন আচ্ছা, 72,000 মাছি মল্লা। তাই বুঝি? এসো, এই কারি তুই আমার সর্বস্ব ফিরিয়ে দিবি, তুই আমার সর্বস্ব ফিরিয়ে দিবি। এই কারি তুই আমার মঙ্গল করার পূর্বে তুই তোর নিজের মঙ্গলের কথা ভাব। তবে চাঁদ, এতই যখন সবকিছু ফিরিয়ে দিতে পারিস, এই কারি কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিস না? কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে ওই সিজুয়া পর্বতে রেখে গেছে? কেন সকলে তোকে বলে ঢ্যামনা ভাতার? চাঁদ, তবে শোনো চাঁদ, তুমি যখন আমার আঘাতে পুষ্পাঞ্জলি দেবে না, আজ থেকে কি নতুন নাম হবে জানো তো? তুমি আমার দুশ্মন আচ্ছা, আর আমি তোমার দুশ্মন। আরে তুই আমার দুশ্মন, দুশ্মন তুই আমার, আরে যা এটা আমার সর্বের খেলা, এটা আমার সর্বের খেলা। আরে তুই আমার দুশ্মন, দুশ্মন তুই আমার, এটা আমার সর্বের খেলা, এটা আমার সর্বের খেলা। তুই আমার কিছুই করতে পারবি না। আচ্ছা, এই কারি ভালো যদি থাক,
খেলা ওই যা, এখনো সময় আছে পুষ্পাঞ্জলি দেবে কিনা কখনো নয়। তবে শোনা যাক কি? সেই সাঁতালি পর্বত আছে লোহবাসর ঘর হ্যাঁ। সেই বাসর ঘরে কি হবে জানা যাক কি? সেই বাসর ঘরে ধ্বংস করার পথের আমরা এই! সকল আশা ব্যর্থ করে দেব তো। তাই বুঝলা? মনুষ্যর মনো আশা মিটবে না কভু, পাবি না এক বিন্দু পুষ্পাঞ্জলি, হতে পারে না ওইস! তোমাদের বিন্দু। লোহরাতে লোহর বাতি, লোহার বাসর ঘর, সেই বাসরে রাখবো আমার পুত্র লক্ষ্মী। তাই বুঝি তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি ও না। তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর আরে যা, ও তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে মানিয়া চাঁদ সদাগর আরে লোহার আছে লোহার বাসি লোহ বাসর ঘর এই ঘরকে তোর চাইবো দুর্লভ পারবি না। তুই আমার কিছুই করতে পারবি না কারণ তুই আমার কিছুই করতে পারবি না। আরে সাতালি পর্বতে আছে লোহ বাসর ঘর আরে সেই ঘরকে তোর দুর্লভ আমিও দেখবো। দেখবো রে মানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে মানিয়া লোহার আছে লোহার বাসি লোহা বাসর ঘর হ্যাঁ। সেই ঘরকে ধ্বংস হবে তোমার দুর্লভ সকল আশা ব্যর্থ করে দেব তোর। তোর হয়তো জানা নেই কারি, লক্ষ লক্ষ টাকা বিনিময় করে হে তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তুই তো দূরের কথা, ওই বাসর ঘরে একটি পিপিলিকাও পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমিও দেখব কি করে তোর নাক ওই বাসর ঘরে প্রবেশ করে। আমার নাক জিতে আসা আকাশ ভাইয়া তাই কেমনে বুঝি। বাঁচাবে লক্ষ্মীন্দর এই কানি তোর নাক যদি আসে আকাশ বাহিয়া, বাসরের চালে রয়েছে ময়ূর ময়ূরী, তোর সর্পকে এসে গ্রাস করে ফেলবে। এসো এসো তুই আমার কিছুই করতে পারবি না আমার কানি। নাক জিতে আসে পাতাল ভাইয়া তাই বুঝি। কেমনে রক্ষা করবে লক্ষ্মীন্দর এই কানি তোর নাক যদি আসে পাতাল বাহিয়া, পাতালে রয়েছে গম্ভীরা গম্ভীরি, তোর সর্পকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। আমার নাক যদি আসে পূর্ব পশ্চিম উত্তর দিক দিয়া কেমনে বাঁচাবে লক্ষ্মীন্দর তোর নাক যদি আসে পূর্ব আবার এসেছে? উত্তর বাহিয়া, চতুর্দিকে থাকবে প্রহরীগণ, তোর সকল সর্পের মস্তখানা চূর্ণ বিচূর্ণ করে দেবে। কোন পথে তোর নাক প্রবেশ করবে? ওই সেই লৌহ বাসর ঘরে। আরে শুনে বানিয়ার বেটা তুই তো ধর পাঠাড়ি কি ওডে ও সদাগর এই ধামরা ভাই, ওই জন্য তোকে বলে তুই ধামরা ভাই। আরে শুনে বানিয়ার বেটা তুই তো ধর পাঠাড়ি কি ওডে সদাগর সদাগর আজ বড় মনসারি ওডি ও ওডি তবে তুমি পুষ্পাঞ্জলি দেবে না দেব না দেব না দেব না। তবে আমিও তোমার পথ ছেড়ে দেব না তাই বুঝি সত্যই কি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমারও জানা আছে। এই মুহূর্তে যদি আমার শুভযাত্রার পথ না ছেড়ে দিস, কি করিব জানিস? ধরিব তোর চুলের মস্তি, মারিব তোর কোমরে লাথি। ওরে ওরে থামনা। আয় আয় বেটি কানি আয়, কত দম দেখি আয় আয় বেটি কানি আয়। ব্রাহ্মণ মশাই, বলেন। আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি? না না
আমার ভয়ে কানি পালিয়েছে। কিন্তু একই দেখছি ব্রাহ্মণ মশাই, ও এ কিছু না তো। আপনার ধুতি যে ভেজা। আর বলে না কানির ভয়ে ধুতিতে মুই চালিয়েছি। কিন্তু ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলেন। আপনি যে কাণ্ড করেছেন, উজানি নগরে যদি কেউ জেনে ফেলে, হ্যাঁ। তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? আপনি চিন্তা করবেন না, ধুতি পাল্টে নেব। বেশ বেশ, ওই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমরা উজানি নগরী পদার্পণ করব। সত্যই। বাজাও বাদ্যকরগণ, বাজাও। তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও। বাজাও। জয় মা ভবানীর জয়। আজ আমার মা বেহুলার শুভ পরিণয়।